আর বেগম সাহেব পিছে দিয়া সেটা সমান সমান কি কয় কি সমান সমান কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝে দাঁড়িয়ে রিয়াকশন করছে, দাঁড়িয়ে কথা না দাঁড়িয়ে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো আর আমরার মতো না, আমরা হইলে তো এই ঘুমুর করে একটা কিল দিয়ে বই ফিটে দৌড়াইলে ছুটোতে গোলা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো শিক্ষিত মানুষ, তরিতে ফিটাফিটিত গেছে না। উনি নামাজ পড়া অজু করে বিছানায় শুইয়া আল্লাহর কাছে চায়, আল্লাহ ও আল্লাহ, তুমি না বলছো আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি না বলছো যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর পথে যারা চলতে চায়, তুমি না বলে তাদেরকে রাস্তা দেখাই দাও, সহজ করে দাও। আল্লাহ আমি দাড়ি রাখতাম চাই, আমার বেগম সাহেব কামাইলেই তো চায়, আল্লাহ তুমি আমারে বুদ্ধি দাও, বেগম সাহেব যেন খুশি থাকে, দাড়ির জায়গার যেন দাড়ি থাকে। চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? গাজীপুর বোধহয় দেয় না নাকি দেয় নাকি দেয় না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চোখটি একটু লাগছে, যা দেওয়ার আল্লাহ স্বপ্নে দিয়া দিছে। ফজরের নামাজ পড়া উনি নাস্তা খাইতে বসছে ডাইনিং টেবিলে, বেগম সাহেবরে ডাক দিছে, কই গেলা? কার দেখানে আছি, এদিকে আস। তো বউ দৌড় দিয়ে আইছে, আইসা পরে বালিশের নিচে টাকা আছে, একটা টাকা দিয়া কাজের ছেলেটারে পাঠাও, বলো তাড়াতাড়ি 2টা প্লেট আনতে। কি কথা কয় না, কি কি প্লেট? উনি মনে করছে নাস্তা দিব। কি তো কইছে প্লেট। আমি তো কই কি তার উনি পাঞ্জাবির আত্মাত গুছাইয়া বইয়া রয়েছে কিরে, কয় যে প্লেটের পরে তো খানা শুরু। প্লেট প্লেট কি? আর যখন কইছে ব্লেড আনতো কয়টা না কইছে? সুবহানাল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়, কাজের লোকটারে ডাকো, তাড়াতাড়ি বলো দোকান থেকে 2টা প্লেট আনার জন্য। উনি তো শিক্ষিতা মহিলা, স্বামীর পিছন দিয়া ঘাড়ে হাত দিয়া দাঁড়াইয়া কয়, ব্লেড দিয়া কি করবেন? কয় চিন্তা করছি, আমার দাড়ি যখন তোমার পছন্দ না, আমি দাড়িগুলা কামাই ফেলবো। তো বেগম সাহেব কয়, কামাইতে তো একটা ব্লেডে 2.5 গিরি, কামাইতে তো একটা ব্লেডে যথেষ্ট, আপনি 2টার কথা দি কন। কয় না, চিন্তা করে দেখলাম 2টাই লাগবো। কয় 2টা কেন? কয় আমার দাড়িগুলা তোমার কাছে ভাল লাগে না, এই জন্য আমি দাড়ি কামাই ফেলবো। আর তোমার যে লম্বা লম্বা চুলগুলা, সেদিন শ্বাস টান দিছি পরে না, হেদিয়া 3-4টা ঢুকা গেছে। চিন্তা করছি তোমার পছন্দ না, দাড়ি রাখবো কার জন্য? ব্লেড আনবে 2টা, তোমার লম্বা লম্বা চুলগুলো আমার কাছে ভাল লাগে না, আমি দাড়ি কামাই ফেলবো, আরেকটা ব্লেড দিয়া তুমি চুল কামাই ফেলবা। আর বেগম সাহেব পিছে দিয়া সেটা সমান সমান কি? কয় কি সমান সমান? কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি আল্লাহর রাস্তায় নাইমা যাও, জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত। কত ভাষা? শুধু পারে না, পণ্ডিত। পণ্ডিত কয় ভাষা? উনি মুরিদ হইছে ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির কাছে। এই ভারতীয় উপমহাদেশে 2টা খানদান সবচেয়ে বেশি ইসলামের উপকার করেছে।
একটা হচ্ছে ফুরফুরা আর একটা হচ্ছে জৈনপুর। সুবহানাল্লাহ বলবেন না? এই ফুরফুরার খানদানের যিনি পূর্বপুরুষ তার নাম ছিল মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক কুরাইশি রহমাতুল্লাহ। তো ওনার কাছে গিয়ে মুরিদ হইছে, ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কত ভাষার পণ্ডিত? তো মুরিদ হইছে যে উনি তো সাপ কামাইয়া কুমাইয়া হমান। তো হুজুরের কাছে মুরিদ হইছে, হুজুরে খুব আদর করে, লগে দিয়া বোয়ায়, খাইতে গেলে মুরগির রান্না হুজুরে ওই শহীদুল্লাহর ফাতো দেয়, মাছের মাথাটা দেয়, হুজুর খুব আদর করে। তো আল্লাহর ওলি যারা তারা হলো হোমিও ডাক্তারের চাইতে আরও কড়া ডাক্তার। অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক ছাইড়া দেয়, আর হোমিও ডাক্তারের কাছে আপনি যদি যান দেখবেন আপনারা গেলে জিগাইব আপনার আম্মার শ্বাসটান আসেনি। তো হ্যাঁ, তো মনে মনে করে ডাক্তার দেখাইতে পাইলাম আমি, আম্মার কি তাই তো জিগাই কি লেগে বলেন শ্বাসটান আছে আম্মার? আম্মার কম, আব্বার বেশি। আব্বার যখন শ্বাসটান উঠে, যখন শ্বাসটান দেয় ঘরের টিন ডিবেরিয়া ঝঞ্ঝনি ঝঞ্ঝনি করে এরকম কাঁপতে থাকে, এমন শ্বাসটান আব্বা। আচ্ছা তাইলে আপনি কি ঠান্ডা ভাল লাগে না গরম ভাল লাগে? তো কইছে ঠান্ডা ভাল লাগে। পানি ভাত খান না গরম ভাত খান? তোকে সুটকির বর্তা দিয়া দিলে 2-3 প্লেট খাইতাম পারি পানি ভাত। এরকম আলাপ সালাপ চলতেছে। কিন্তু হোমিও ডাক্তার চিকিৎসা করে তার জেনেটিক কোনো প্রবলেম আছে কি না, তার আব্বা আম্মার থেকে সে বংশানুক্রমে কোনো ডিজিজ তার ভিতরে আছে কি না, হ্যানও তারা চিকিৎসা করে। আল্লাহর ওলি যারা তারা হোমিও ডাক্তারের চাইতে আরও কড়া ডাক্তার। সুবহানাল্লাহ বলেন না? আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুড়ি দেওয়ানোর লগে লগে যদি হুজুরে কইতো বড় বেয়াদব কোথাকার দাড়ি কামাইয়া মুড়ি তো বানাতে, তাহলে তো আর মানুষ বানান যেত না। হুজুরের কাছে মুড়ি দিয়েছে, হুজুর আদর যত্ন করে লগে দিয়া রাখে। একদিন মাগরিবের পরে হুজুর যখন তালিম দিচ্ছেন, হাউমাউ করে সবাই কানতে আছে, গড়িয়ে গড়িয়ে কানতে আছে। হুজুর চোখ খুললা চায় শহীদুল্লাহর অবস্থা গীতা, দেখে যে শহীদুল্লাহর অবস্থা আরও খারাপ, কানতে যে আছে। অনেকের ফানি তো দাড়ি টাটকাইবার তোর দাড়ি নাই, দৌড় দিয়ে পাঞ্জাবিতে ইয়ে ফুটেছে গা ফানিটা, এইরকম এরকম পাঞ্জাবি শুদ্ধা ভিজাইলিছে কানতে কানতে। হুজুর এবার চিন্তা করছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেই নমুনা হয়েছে, এখন মাশাল্লাহ গোসাটা দিলে শিকড় ছাড়তে আর দেরি হইতে। সুবহানাল্লাহ কয় না রে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গালের ভিতরে হাত দিয়া কয়, বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ বিধান না? জায়গাটা কেমন জায়গা? কানতেছে হাউ মাউ করে বুড়া বেড়া। হুজুর গালে হাত দিয়া কয়, বাবা আর না কামাইলে চলে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কান দেওয়ার কয়, যেই গালের ভিতরে আপনার হাত লাগছে ওই গালে আর কোনো দিন খুর ব্লেড লাগবে না। আপনার হাত যখন লাগছে আর খুর ব্লেড লাগবে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন সাহেব মানুষ, ওনার ওয়াইফ মাদ্রাসাত পড়ছে নাকি? মা কথা কথা দাওরা হাদিস পড়ছে আলেন। তো ওনার ওয়াইফও তো সাহেবা, বেগম সাহেব। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বউয়ে চিন্তা করলো, কি তারে বিয়াদি করলাম সার দেখে এটা দিয়ে আস্তে আস্তে হুজুর হয়ে জিগিতে আছে। এটা দিয়ে ফায়জামা বাদ দিয়ে, প্যান্ট বাদ দিয়া ফায়জামা পরে, শার্ট খুললা পাঞ্জাবি গাও দেয়, আবার টুপিও মাথার দিয়ে আড়ে, আবার খোসা খোসা দাড়িও দেখা যায়। টাইট না দিলে ওনারে ঘর রহন যেত না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে দোয়া টোয়া করে মাহফিল শেষ করে বাড়িতে গেছে, গিয়ে দেখে বেগম সাহেব টেবিলের ভিতরে খাবার দিয়া আলাদা বিছনায় দিয়া শুয়ে রয়েছে। জীবনে যেই কাম না আজকে সেই কাম, আলাদা বিছানায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢুইকা কয়, কি খাওয়া দাওয়া কি শেষ? কহ খাওয়া দাওয়া শেষ। কিন্তু আমারে ফালাইয়াই খাইয়া ফেলছ? কহ আপনারা ফালাইয়াই খাইছি। আলগা বিছনার দিকে ঘুমাইছো, এক বিছনাতে আমরা থাকি, তুমি যে আলাদা বিছনা। কহ অহন থেকে আলাদা বিছনায়। শিক্ষিত মানুষ তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে। দাঁড়িয়ে কথা না, দাঁড়িয়ে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো আর আমরার মতো না। আমরা হইলে তো এই ঘুমুর করে একটা কিল দিয়ে বই ফিটে ধরাইলে ছুটতে গোলা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো শিক্ষিত মানুষ, তরিতে ফিটাফিটিত গেছে না। উনি নামাজ পড়া অজু করে বিছানায় শুইয়া আল্লাহর কাছে চায়, আল্লাহ ও আল্লাহ, তুমি না বলছো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা,
ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি না বলছো যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর পথে যারা চলতে চায়, তুমি না বলে তাদেরকে রাস্তা দেখাই দাও, সহজ করে দাও। আল্লাহ আমি দাঁড়িয়ে রাখতাম চাই, আমার বেগম সাহেব কামাইলেই তো চায়। আল্লাহ তুমি আমারে বুদ্ধি দাও, বেগম সাহেব যেন খুশি থাকে, দাড়ির জায়গার যেন দাড়ি থাকে। চাইছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? গাজীপুর বোধহয় দেয় না নাকি? দেয় নাকি দেয় না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চুক্তি একটু লাগছে, যা দেওয়ার আল্লাহ স্বপ্নে দিয়া দিছে। ফজরের নামাজ পড়া উনি নাস্তা খাইতে বসছে ডাইনিং টেবিলে, বেগম সাহেবরে ডাক দিছে, কই গেলা? কাবু দেখানে আছি, এদিকে আসো। তো বউ দৌড় দিয়ে আইসে, আইসা করে বালিশের নিচে টাকা আছে, একটা টাকা দিয়া কাজের ছেলেটারে পাঠাও, বলো তাড়াতাড়ি 2টা প্লেট আনতে। কি কথা কয় না? কি কি প্লেট? উনি মনে করছে নাস্তা দিব। কি আর তো কইছে প্লেট। আমি তো কই কি তার উনি পাঞ্জাবির আত্মাত গুছাইয়া বইয়া রয়েছে কিনে, কয় যে প্লেটের পরে তো খানা শুরু। প্লেট প্লেট কি? আর যখন কইছে ব্লেড আন তো কয়টা না কইছে? সুবহানাল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়, কাজের লোকটারে ডাকো, তাড়াতাড়ি বলো দোকান থেকে 2টা ব্লেড আনার জন্য। উনি তো শিক্ষিতা মহিলা, স্বামীর পিছন দিয়া ঘাড়ে হাত দিয়া দাঁড়াইয়া কয়, ব্লেড দিয়া কি করবেন? কয় চিন্তা করছি, আমার দাড়ি যখন তোমার পছন্দ না, আমি দাড়িগুলা কামাই ফেলবো। তো বেগম সাহেব কয়, কামাইতে তো একটা ব্লেডে 2.5 গিরি, কামাইতে তো একটা ব্লেডে যথেষ্ট, আপনি 2টার কথা দি কয় না, চিন্তা করে দেখলাম 2টাই লাগবো। কয় 2টা কেন? কয় আমার দাড়িগুলা তোমার কাছে ভাল লাগে না, এই জন্য আমি দাড়ি কামাই ফেলবো। আর তোমার যে লম্বা লম্বা চুলগুলা, সেদিন শ্বাস টান দিছি পরে না, হেদিয়া 3-4টা ঢুকে গেছে। চিন্তা করছি তোমার পছন্দ না, দাড়ি রাখবো কার জন্য? ব্লেড আনবে 2টা, তোমার লম্বা লম্বা চুলগুলা আমার কাছে ভাল লাগে না, আমি দাড়ি কামাই ফেলবো, আরেকটা ব্লেড দিয়া তুমি চুল কামাই ফেলবা। আর বেগম সাহেব পিছে দিয়া সেটা সমান সমান। কি কয়? কি সমান সমান? কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি আল্লাহর রাস্তায় নাইমা যাও, জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। তুমি তো যাইতে চাও না, তুমি যাও না। তুমি 2টা কাজ শুধু করো, বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির। বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির। আমার মুসলমান তরিকা মানতে চায় না, নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করতে চায়। নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করে। আমার মনে হয় 15-20 বছর পরে কোনো বাচ্চারে যদি জিগায় যে 12ই রবিউল আউয়াল কারে কয়, তো তে কইব সারাদিন মিছিল করো, মাগরিবের আগে দিয়া জিলাপি খাবো না। এটা নমুনা ধরছে তো, এটা ঠিক কিনা কন? কারণ এটাই তো শুরু হয়েছে। 12 মাস ইসলামের খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই। তে যে বিড়ি টানে মনে হয় যেন ঈদের বাচ্চাটা তার লগে লগে হাঁটতে আসছে। 5 ওয়াক্ত নামাজের খবর নাই, টুপির খবর নাই, দাড়ির খবর নাই। 12ই রবিউল আউয়াল আসলে তুমি জশ্নে জুলুস বের করে, তুমি বিরাট মিছিল বের করে, তোমার পিসাবরে গাড়ির উপরে উঠাইয়া গলার ভিতরে মালা দিয়া
তুমি পীর সাহেবরে নিয়ে ঘুরো, যদি নবীর আগমনে তুমি খুশি হয়ে থাকো, তোমার পীর সাহেবকে গাড়ি উঠানোর কোনো অধিকার নাই, তুমিও হাঁটবা, পীর সাহেব হাঁটবে, ঠিক কিনা কও? তুমি ফুসাবরে নিয়ে শুডাউন দিতে আসো, পীর সাহেব গাড়িতে বইয়া রয়েছে আর সবাই মিল্লা হুজুরে লইয়া বাড়ি দিয়ে আটতে আছে, তো তুমি না নবীর আগমনে খুশি হয়েছো, তো নবী তো তোমারও পীর সাহেবেরও, ঠিক কিনা কও? কত বড় বেয়াদবি, কত বড় বেয়াদবি, কে বুঝাবে? মিছিলের নাম নবীর আশেক না, নবীর আশেক হচ্ছে নবীর তরিকা অনুযায়ী জীবন চালানো, এটা দেখো আশেকের রাসূল, ঠিক কিনা? কোন দিনের সাথে ইসলামের সম্পর্ক নাই, কোন সপ্তাহের সাথে ইসলামের সম্পর্ক নাই, কোন মাসের সাথে ইসলামের সম্পর্ক নাই, কোন বছরের সাথে ইসলামের সম্পর্ক নাই। প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছর, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় বিধান মানব কেবলমাত্র একমাত্র আল্লাহর, আর তরিকা মানব নবীজির, ঠিক কিনা? তরিকা কার? তরিকা কার? তরিকা কারে কয়? তরিকা কারে কয়? তরিকা কি কারে কয় বুঝছেন? আপনি নামাজ পড়বেন, এটা কার হুকুম? আরে কথা কোন, কার হুকুম? তুমি নামাজ পড়ো, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এই কথা কি মুশতাক ফয়জির না আল্লাহ? কিন্তু নামাজ পড়ার কথা বলছে আল্লাহ, কেমনে পড়বেন এটা তো আল্লাহ বলে দেন নাই। জায়গায় জায়গায় বলছে অল কওমা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন, কিন্তু এইভাবে আতালগি দেওয়ান লাগবো, নাবির নিচে বান্ধন লাগবো, এরপরে সানা ফোড়ন লাগবো, সূরা ফাতিহা ফোড়ন লাগবে, এটি ফাইলেন কই আপনি? কোরআন শরীফের তো কোথাও নাই। তাইলে বিধান দিলেন আল্লাহ, বিধান দিছে কে? আর শিখাই দিছে, নমুনা শিখাই দিছে নবীজি, এর লেগে বিধান হইল আল্লাহর, আর তরিকা মানব নবীজির, ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে হুজুর নামাজ তো আমি ফরনে লাগবো, তো একটা কাজ করি, আগে সাজদা দিয়া লাগবে, পরে রুকু দেব, হবে? নামাজ হবে? কেন কেন? এটা নবীর তরিকা অনুযায়ী হয় নাই। আপনি যদি মনে করেন তরকারি সবজি দিয়ে আমি খাওয়া লাগবে, ডাইল দিয়া প্রথমে খাইয়া লই, পরে গরুর গোস্ত দিয়া খাবো, তাইলে মহিলারা শুদ্ধ আশি গরম লাগবো। বাইসা বেজো খানাও শিখছে না, শুরু হয়ে করছে ডাইল দিয়া, সহজ হিসাব। তাইলে বিধান মানবো কার? আল্লাহ। তরিকা মানবো কার? ভাই একটা সিহন কথা কইয়া যায়, খেয়াল করে, আমি মুশতাক ফয়জি, কোনোদিন যদি আর নাও আসি, কথাটা মনে রাখেন, আপনি যদি সারা জীবন নফল করেন, সারা জীবন সুন্নত আদায় করেন, সারা জীবনের নফল দিয়া সুন্নত দিয়া একটা ফরজ সাজদার সমান হবে না, ঠিক কিনা? কথা কি বুঝছেন? সারা জীবনের নফল নামাজ দিয়া একটা ফরজ নামাজের সমান হইতো না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে কা? নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো। কোন জায়গা? হ্যাঁ, তারার আবার বুদ্ধি বেশি, তারা ডাবের পানি খায় তো বেশি, তারার বুদ্ধিও বেশি নোয়াখালী তারার। আমিও গেছি, গিয়েও দেখছি যে কয়দিন ডাবের পানি খাইছি, আমারও বুদ্ধি বাইরে যে গেতে আছে। নোয়াখালীর হুজুর এসে মাহফিল করার লেগে, তো মাহফিলের ভিতর দিয়ে হুজুর খুব মজার মজার কথা কইতে আছে। একবারা ওনার মতো বুদ্ধিমান দাঁড়াইয়া কই, হুজুর আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, নফল কি ফাও গেল? তাইলে এত যে নফল করলাম, সবে বড় তো রোজা রাখলাম, মেরাজের রোজা রাখলাম, আইয়ামি বীজ রাখলাম, সোমবারে বিশুদ্ধবারে রাখলাম, কত রোজা রাখলাম, তো এই রোজা দি, নফল নামাজ দি, তাহাজ্জুদ পড়লাম, এটি কি সব ফাও? হুজুর কয় না, ফাওই তো গেরি, এটি অবশ্যই কাজে লাগবো। কত আপনি দি কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, আপনি একটু কইয়া দেন যে অন্তত 100 অথবা 1000 অথবা 5000 নফল মিলাইলে একটা ফরজ হইব, এইটা কদ্দুর কন? হুজুর না, এটা আমি কইতে পারতাম না ভাই, আমি এটা কোনোখানে পাইছি না, আজ 40 বছর ধরে ওয়াজ করি, অনেক কিতাব পড়ছি, পড়াইছি, কিন্তু সব নফল মিলাইলে একটা ফরজ হইব, এটা আমি কোথাও পাই নাই, কোন যেত? হুজুর তো কি দিয়ে আমরা এই যে পড়লাম যে হইতো না, তো হইলে এটা কি ফাও গেছে? কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুর, এটা কদ্দুর কইতেন পারেন না? হুজুরে চিন্তা করে দেখলো, এমনি তো কেউ জিগাইছে না, এটা কি জবাব দিতাম? কিতাব দিয়া তো তারে বোঝান যেত না, কারণ কেমনে বোঝান দরকার,
হুজুরে কতক্ষণ চুপ করে রয়েছে। চুপ করে থেকে আপনাদের দিকে সুপারি গাছ আছে না? কয় জি হুজুর আছে। হুজুর ডাক দেয়া কয়, আপনি জানতেন চাইছেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? তাইলে যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। এবার হুজুর সুপারি গাছ মিলাইলে আবার নারিকেল গাছ হইব কেমনে? কত নফল মিলাইলে ফরজ হইব কেমনে? সারা জীবনের নফল মিলাইলে যেমন একটা ফরজ হবে না, 1 কোটি সুপারি গাছ মিলাইলেও একটা নারিকেল গাছ হবে না, ঠিক কিনা? 1 কোটি নারিকেল গাছ মিলাইলে একটা ফরজ হবে না রে আব্বা। সারা জীবনের নফল নামাজ মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না। এই জন্য ফরজের জায়গায় ফরজ রাখবা, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা, সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, নফলের জায়গায় নফল রাখবা। ফাগড়ি বান্ধন সুন্নত। নাগাইশের ফিসাব কুমিল্লার তো হুজুর আইছে, হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত। হাতে মনে মনে কয় জীবনে তো আর ফাগড়ি বান্ধা গেলাম না, সারা জীবন গেল, কোন দিন মইরা যায়। হুজুরে দি কয় ফাগড়ি বান্ধন সুন্নত, ফাগড়ি তো বানলাম না। তারপর সে কি মাহফিলতে সব যখন গেছে, সিফা রাস্তাত গিয়া দেখে লাইট নাই, তে লুঙ্গিটা টান দিয়া সেরেট করে সিরা মাথাত ফাগড়ি বান্ধা লাইছে। ফাগড়ি বান্ধা সুন্নত, ফরজ বাদ দিয়া না, ঠিক কিনা কও? তুমি লুঙ্গি খুললা ফাগড়ি বানবা না, লুঙ্গির জায়গায় লুঙ্গি থাকবো, পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবি থাকবো, টুপির জায়গায় টুপি থাকবো। তারপরে না তুমি ফাগড়ি বানবা, তাইলে না তোমার সোনায় সোহাগা। ও আব্বা, ফরজের জায়গায় ফরজ রাখো, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখো, সুন্নতের জায়গায় সুন্নত রাখো, নফলের জায়গায় নফল রাখো। তখন তোমার নফলগুলা এক একটা জিলিক মারবে, ঠিক কিনা?